হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 6-এ কোষে থেকে 3। বলছে নিচের সংখ্যাগুলি থেকে 10-এর গুণিতকে পুনরায় প্রকাশ করো। দেখো, 10-এর গুণিতক মানে 10 দিয়ে ভাগ করে মিলবে এরম জায়গায় পৌঁছাবে। ধরো 10-এর সেখানে কম আছে কিংবা বেশি আছে। তার নিয়ম হচ্ছে এই 10-এর গুণিতক মানে 10 দিয়ে ভাগ করে মিলবে এই সংখ্যাটা 12টাকে 10-এর গুণিতে পৌঁছতে হবে। 347 10-এর গুণিতকে 1324 10-এর গুণিতক মানে 10 দিয়ে ভাগ করে মিলে যাবে। এর নিয়ম হচ্ছে, দেখো, 10-এর গুণিতকে প্রকাশ। প্রথমে একেরটা 10-এর গুণিতকে প্রকাশ। দেখো, প্রথম অঙ্কগুলো খুবই সোজা। দেখো, শুধু 12 লিখলাম, দিয়ে দেখো এই নিয়ম হচ্ছে 10-এর গুণিতক প্রকাশের ক্ষেত্রে যদি এককে যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে 10-এর সঙ্গে 1 যোগ করব আর এককটা 0 হবে। আর যদি এককটা যদি 5-এর কম হয় তাহলে 10-এ যা থাকবে তাই থাকবে আর এককটা 0 হবে। তাহলে এখানে দেখো, এক্ষেত্রে দেখো কি, এক্ষেত্রে একক কত 2 আছে, 5-এর কম। 5-এর কম যদি হয় তাহলে 10 যা ছিল তাই থাকবে আর এককটা 0। তার মানে 12টাকে অর্থাৎ 10-এর গুণিতক প্রকাশ মানে 10 দিয়ে ভাগ হয়ে যাবে। আবার বিটটা দেখো, 3 4 7। এখানে দেখো একক কত আছে, এখানে একক আছে 7 মানে 5-এর বেশি, তাহলে 10-এর সঙ্গে আমি 1 যোগ করব। তার মানে কত আসবে, তাহলে 1 যোগ করে 4 1 5 হবে, তাহলে 3 এটা শতক ঠিক থাকবে, 3 এটা 5 হয়ে গেল আর এককটা 0। সিটটা দেখো, সিটটা কী বলছে, 1 3 4 2 4। একে দেখো একক কত আছে 4, 5-এর কম, তাহলে 10 যা আছে তাই থাকবে, 10 আর এগুলো সব একই থাকবে, 1 3 2 আর একক একটা 0 হয়ে যাবে। দেখো এই সংখ্যাটা 10 দিয়ে ভাগে মিলবে, এটাও 10 দিয়ে ভাগে মিলবে। এবার ডিটটা 5 9 6 8। দেখো, এক্ষেত্রে 10-এর গুণিতে প্রকাশ করি, তাহলে এখানে দেখো এককে কত আছে, এককের সংখ্যাটা 8 আছে, 5-এর বেশি, তাহলে 10-এ 1 যোগ হবে, 6 1 7 হবে, তাহলে 5 9 7, 5 9 7 আর এটা 0। এবার দুয়েরটা দেখো, এটা হচ্ছে 100 এর গুণিতকে প্রকাশ। আচ্ছা, কীভাবে করব, এরটা কি বলছে না 621 কী বলছে, এক্ষেত্রে যখন 100 গুণিতকে প্রকাশ হবে তখন আমরা কি করব, দশকটা দেখব। দশকটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে শতকে 1 যোগ করব আর একক দশক 0। আবার কি বললাম, দশকটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে শতকে 1 যোগ করব আর একক দশক 0। আর যদি শতক যদি 5-এর কম হয় তাহলে দশক যদি 5-এর কম হয় তাহলে শতকে যা ছিল তাই থাকবে, একক দশক 0 হবে। তাহলে এখানে দেখো শতক 2, 5-এর কম, তাহলে এখানে শতকে যা ছিল তাই থাকবে আর একক দশক 0। তাহলে দেখো এটা 100 দিয়ে ভাগ করে মিলে যাবে, তাহলে 100 গুণিতক। বিটটা দেখো 4 8 3। এখানে দশক কত আছে 8 মানে 5-এর বেশি, তাহলে শতক 1 যোগ হবে, 4 1 5 হলো আর একক দশক 0। সিটটা দেখো, বলছে কি না 6 5 2 1। তাহলে এখানে দশক কত আছে 2, 5-এর কম, তাহলে শতকে 1 হবে না, কিচ্ছু হবে না, তাহলে 6 5 পড়ে বসে থাকবে, একক দশক 0। এবার 100 দিয়ে ভাগ হবে মানে 100-এর গুণিতক। ডিটটা দেখো 2 1 7 8। তাহলে এখানে দেখো দশক কত আছে 7 মানে 5-এর বেশি, তাহলে শতকে 1 যোগ হবে, তাহলে একটা 2 হবে, তাহলে 22 হবে আর এখানে একক দশক 0। এটা গেল আমরা 10-এর গুণিতক। এবার 3টে দেখো 1000-এর গুণিতক, 1000-এর গুণিতকে প্রকাশ। প্রথমে দেখো এটা 3 4 5 6। তো এক্ষেত্রে এর নিয়মটা হলো কি, যখন 1000-এর গুণিতক বলবে তখন আমরা শতক দেখব। শতকটা দেখব 5-এর যদি বেশি হয় তাহলে 1000-এর সঙ্গে 1 যোগ হবে, আর যদি 5-এর কম হয় 1000 যা ছিল তাই থাকবে, একক দশক শতক 0 হবে। তাহলে এক্ষেত্রে দেখো শতক কত আছে 3, 5-এর কম, তাহলে আমার
হাজারের কী ছিল, কিছু নেই, তাহলে শূন্য, তাহলে যেমন সবই শূন্য শূন্য হয়ে যাবে। বিটটা দেখো, বিটটা কী বলেছে, বিটটা হচ্ছে 827। একক দশক শতক, শতক কত হচ্ছে 8, তা 8 মানে কি 5-এর বেশি, 5-এর যে বেশি হয় তাহলে হাজার 1 যোগ হবে, হাজার কিছু নেই মানে শূন্য আছে, তাহলে আমি সেখানে 1 দিতে পারি, 1, আর এখানে একক দশক শতক শূন্য। সিটটা দেখো 6719। এখানে দেখো একক দশক শতক, শতকে 7, 7 মানে 5-এর বেশি, তাহলে এখানে হাজার 1 যোগ হবে, তাহলে 6 একে 7 হবে, আর একক দশক শূন্য। ডিটটা 8394। এখানে দেখো হাজারে গুণিতক প্রকাশ, তাহলে শতক দেখব, শতক কত 3 আছে, 5-এর কম, তাহলে 5-এর কম যদি হয় তাহলে আমরা হাজারে যা ছিল তাই থাকবে, তাহলে হাজারে যা ছিল তাই থাকবে, আর একক দশক শতক শূন্য হবে। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে।